আমরা একটু চাঁপাইনবাবগঞ্জ যেতে চাই। চাঁপাইনবাবগঞ্জ যে বাঘাবাড়ি সীমান্ত রয়েছে, সেই সীমান্ত এলাকায় রয়েছে আমাদের সহকর্মী মোহন ইসলাম। তিনি আমাদেরকে সেখান থেকে সবশেষ খবরাখবর জানাবেন। বাংলাদেশের একটি সীমান্ত আমার পেছনে দেখা যাচ্ছে ভারতের মালদহ সীমান্ত, আর এটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ। গেল কয়েকদিনে এই সীমান্ত দিয়েই 28 জনেরও অধিক নাগরিক অর্থাৎ সাধারণ মানুষকে বাংলাদেশে ঠেলে প্রবেশের চেষ্টা করিয়েছে ভারত। এবং এই যে গেটটি দেখা যাচ্ছে, সেই গেটের মধ্য দিয়েই তারা আসলে ভোর রাতে মধ্যরাতে এখানে নিয়ে এসে, এবং আমরা আসলে পুরো চিত্রটাই দেখাবো। যেই বৃষ্টি দেখা যাচ্ছে সেই বৃষ্টি ভারতে অবস্থিত, এবং এই যে ঠিক টিনের যে একটি ঘর দেখা যাচ্ছে এবং উপরে যে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, সেখানে বিএসএফ বা ভারতীয় যারা সীমান্তরক্ষী বাহিনী রয়েছে তারা সেখানে অবস্থান করছে। এবং এই ঘটনার পর থেকে আসলে আমরা দেখছি যে এই সীমান্তের মোটামুটি উত্তাপ পরিস্থিতি। এখানে আমরা বিজিবি সহ যারা নিরাপত্তা কর্মী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা জানাচ্ছিলেন আমাদেরকে আসলে যে ভারতের গেল কয়েকদিনের কর্মকাণ্ড, এবং তারা যে পতাকা বৈঠকের পর আমরা জেনেছি যে তাদের সিও লেভেলে যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকে তারা স্বীকার করেছে তাদের এক ধরনের পরিকল্পনা অংশ হিসাবে তারা বিভিন্ন রাজ্য থেকে ভারতের তারা এখানে এনেছে সেই মানুষজনকে, এবং তারা একটি সুযোগের অপেক্ষায় ছিল বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্য। কিন্তু এখানে যেহেতু বিজিবি সহ সাধারণ মানুষ সতর্ক অবস্থায় ছিল, তারা সেই জিনিসটি পারেনি। আমরা পুরো চিত্রটি আসলে দেখাবো যে এখনো আমরা দেখেছি যে যাদেরকে নিয়ে এসেছিলেন বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্য অর্থাৎ পুশিনের জন্য, তাদেরকে রাখা হয়েছিল জিরো পয়েন্টের ঠিক পাশে একটি গহীন একটি জঙ্গলের মতো। সেই জঙ্গলটি কাছে আমরা আছি, আমরা দেখাচ্ছি আসলে যে কি এখানে প্রচুর গাছ রয়েছে এবং জঙ্গলের মধ্যে তাদেরকে রাখা হয়। এবং এখনো কিন্তু আমরা দেখছি যাদেরকে নিয়ে আসা হয়েছিল তাদের বিভিন্ন ব্যবহৃত আপনার কাপড় চোপড় এখনো এখানে ফেলে রেখে তাদেরকে নিয়ে গিয়েছে, ফেরত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আসলে নিশ্চিত না তাদেরকে কোথায় রাখা হয়েছে। আমরা যদি দেখাই যে আমার ক্যামেরার মাধ্যমে এখানে তাদের ব্যবহৃত এবং পরিহিত কাপড় চোপড় ছিল, দেখাই যাচ্ছে যে বেশ নারী পুরুষ সহ কয়েকজনেরই ছিল। এবং ঠিক যে অংশটি দেখাচ্ছে সেটি কিন্তু এখন জিরো পয়েন্টের পরে ঠিক ভারতের আগের অংশটি, এবং সেই দিক থেকেই তারা চেষ্টা করেছিল যেহেতু বাংলাদেশের এই পাশে কাঁটাতারের বেড়া নেই, এই পারে জাস্ট ঠেলে দিয়ে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়া। এবং এই কর্মকাণ্ড তারা কিন্তু বেশ কয়েকদিন যাবতীয় তারা চেষ্টা করে যাচ্ছে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে। বিশেষ করে 2025 সালে আমরা দেখেছি বেশ কয়েকজনকে তারা প্রবেশ করেছিল, এর মধ্যে তাদের নিজেদের নাগরিকও ছিল। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, এবং এরপরেও তারা আসলে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড তাদের থামিয়ে রেখেনি। মোটা থেকে বলতে গেলে তারা এখনোই এই বিষয়গুলো চলমান রেখেছে, এবং বাংলাদেশের যারা বর্ডার গার্ড রয়েছে বিজেপি, তারাও খুব তাদের সতর্ক অবস্থায় রয়েছে। তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে কোনো অবস্থাতেই কোনো নাগরিক, অন্য দেশের নাগরিক, ভিন দেশের নাগরিক কিংবা সাধারণ মানুষের যে হোক পরিচয়হীন কাউকে বাংলাদেশে প্রবেশের সুযোগ তারা দিবে না। তারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং যে কোনো ধরনের অপতৎপরতা তারা ঠেকিয়ে দিবে। এই ছিল এই গোমস্তাপুর উপজেলার যে ভাঙাবাড়ি সীমান্ত, সেই সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ।